ভালো ছেলে কিন্তু আপনার ব্যাগ ময়লা হাত দিয়ে ধরে তুমি আমার কাপড় নোংরা করেছো, এখন আবার ওই হাত দিয়ে আমার ব্যাগ নষ্ট করছো। তো ভালো যে ওরা আপনাকে নষ্ট করতে পারেনি। সব তোমার সাজানো নাটক। সুন্দরী মেয়ে দেখে লোক সামলাতে পারোনি, তাই ওদের গুন্ডা সাজিয়ে আমার সামনে হিরোইন ফলাচ্ছ। ভেবেছো সিনেমার নায়িকার মতো আমি তোমার প্রেমে পড়ে যাবো, তাই না? You bloody fool! Don't shout! I am not a bloody. I am not a bastard. I am born fighters. আপনি সুন্দরী, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্যই আপনার রূপের এত অহংকার। এই রূপ যেদিন ফুরিয়ে যাবে সেদিন আপনার মিথ্যা অহংকার বানের জোয়ারে ভেসে যাবে। বিপ্লব, কিরে কি হয়েছে? কথার মধ্যে কথা বলিস না তো, যা। শুনুন, আপনি আমাকে ভুল বুঝে ঘৃণা করেছেন, তাতে আমার কোনো দুঃখ নেই। যদি কোনোদিন জানতে পারেন আজ এখানে যা ঘটেছে তা আমার সাজানো নাটক ছিল না, সেদিন এই ঘৃণা ফিরিয়ে দেওয়ার জন্য আপনি আমাকে ভালোবাসবেন, কাছে এসে বলবেন আই লাভ ইউ। আমি কিন্তু আপনার সাথে দেখা হলে বলবো আই লাভ ইউ, কারণ মানুষকে আমি কখনো ঘৃণা করি না, ভালোবাসি। বলিস কি? তবে আর বলছি কি? কত বড় সাহস! আবার দেখা হলে আমাকে নাকি বলবে আই লাভ ইউ। ওয়াও, আমি সব বুঝি ভাবি। ওই লোকটা এসে যখনই মারপিট শুরু করলো তখন আমি বুঝতে পেরেছি। আরে তুই তো বুঝতে পারবি, তুই এই মহিদের বান্না। আয় 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 আয়, ও তোর উপরে হামলা করতে পারে এমন কোন গুন্ডা, এমন কোন মাস্টার আছে শহরে? বন্ধু, তুই তো জানোস না এই শহরে সবাই আমার শ্রদ্ধা করে, আমার সামনে পড়লে মাথা নিচা করে রাখে। ভাগ্য ভালো যে তোর দেখা গেলি নেয় দেয়। বাবা, ফুবু তো অনেক টাকা এনেছে, আমাকে আইসক্রিম আর চকলেট কিনে দাও না। দিলি তো মা, রাইতের গুন্ডা হারাম করিয়া। চকলেট খাইলে তাতে পোকা হয়, আর আইসক্রিম খালে ঠান্ডা লাগে মা। আরে সবে মাত্র লাখ সুন্দরী হইছ, এরপর বিশ্ব সুন্দরী। একটা কোম্পানিতে আমার চাকরির কথা হয়েছে ভাইয়া। দিলি তো মনটা খারাপ করে। আরে তারা চাকরি করে, তাকে কি করে জানো? চাকো চাকো। এই জন্যই তো আমি আমার চাকরিটা ছেড়ে দিছি। এইসব চিন্তা বাদ দিয়া বাসায় বৈশা বৈশা রূপচর্চা কর, কাজে আইব। কি ফকির নিল বলিস? এই আচ্ছা রে বই, বিশ্ব সুন্দর হইলে কত টাকা পাওয়া যায় আমি জানি না। আচ্ছা আচ্ছা, মা যা তুমি ম্যাগাজিন চালু হিসাব মিলাই দেখি। আচ্ছা, এটাকে তুই এসব কথা বলতে গেলি কেন? বলেছে, বেশ করেছে। এখন তো শুধু বলেছি, এরপর করে দেখাবো। হ্যাঁ, তুই বুঝতে পারছিস না। ভাইয়া, আরে মিতা, তুই কোথায় যাচ্ছ ভাইয়া? গ্যারেজে যাচ্ছি। তুই এর সঙ্গে কোথায় যাচ্ছিস? মাজারে। রোজ রোজ মাজারে গিয়ে কান্নাকাটি করিস, কোনো লাভ হয়? বাবার মন তো একটু করে না। আরে এভাবে বলিস না, মিতা যেভাবে ডাকাডাকি শুরু করেছে বেশি দিন আল্লাহ মুখ ফিরিয়ে থাকতে পারবে না। এই না ভাইয়া, মা দিয়েছে। চল চলো, তোদেরকে যেভাবে বলেছি সেভাবে কাজ করবি, ঠিক আছে? হ্যাঁ বল ভাই, আমার ইনফরমেশন কারেক্ট। হাসেম 4 জন লোককে সঙ্গে নিয়ে বাংলো থেকে বের হচ্ছে। হাসেমকে আজই খালাস করে দেবো, সমস্ত
সমস্ত সিন্ডিকেটে খবর লাগা। আমি একটা খাই। ভাইয়া নাও মিষ্টি। আসলে খুব টেস্টি। খা খা। না আর খাবো না। হ্যাঁ, মা খাবে কিন্তু। এই, দাঁড়া, দাঁড়া। ওই, ওই। পিতা, এই! ভাইয়া চলো তাড়াতাড়ি চলো। এই চল। ছোট ভাইয়ের গায়ে হাত দিয়েছে কোন হালার বউ? এই ছোট ভাই ধর। কার এত বড় সাহস? আমার ছেলের গায়ে হাত দিয়েছে কে? এই প্রশ্নের উত্তর মোরাও জানি না আম্মা হুজুর। বল উসমান, কে তোর গায়ে হাত দিয়েছে? ছোট ভাই জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথাই কইতে আছে না। বল ছোট খোকা, চুপ করে থাকিস না। ভুলে যাস নে, পাশার তুই আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা। বল বাবা, কে মেরেছে? একবার শুধু বল, বল তোকে কে মেরেছে? কিভাবে বলবো? আমি তাকে চিনি না। আর বারবার বলছো কে মেরেছে, কে মেরেছে, কে মেরেছে। কি আশ্চর্য ব্যাপার, মাইক খাইছে না আমনে, অথচ আমি কইতে পারতেছি না কেনা মারছে। লুকিয়ে বড় যাইতে যাও, যাইতে যাও। আচ্ছা যাইতে গেলাম। তুই না বললেও পাশা ওকে ঠিকই খুঁজে বের করবে। আমাজন ঠিকই বলেছিল ওসমান, ওকে আমি এমন ভাবে মারবো যা তুই চিন্তাও করতে পারবি না। তুই তো জানিস আমাদেরকে কেউ ডিস্টার্ব করলে আমি তাকে শেষ করে দেই।